ইসরায়েল ইরানে হামলা করলে কঠিন জবাব দিবে ইরাক। ইরাক এবং ইরান একজোট হয়েছে, যার কারণে বিপদে পড়েছে ইসরায়েল। একসময় ইরান এবং ইরাক শত্রু ছিল, তারা একে অপরকে ধ্বংস করতে চাইতো, কিন্তু বর্তমানে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে। ইরাক বলেছে, যদি ইসরায়েল ইরানে হামলা করে তাহলে বসে থাকবে না ইরাক। ইরানকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ইরাক। কেউ যদি ইরানের দিকে চোখ তুলে তাকায় তাহলে সেই দেশের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরানের প্রতিবেশী মুসলিম দেশ ইরাক। আরব দুনিয়ায় সবচেয়ে সমৃদ্ধ এবং আধুনিক রাষ্ট্র থেকে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়েছে ইরাক। তবে এতে অনেকেরই লাভ হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ইরান। যদিও ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে দমন করতে মার্কিন আগ্রাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার পর থেকে ইরাকের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হয়েছে ইরানের। মার্কিন সেনারা ইরাক ছেড়ে যাওয়ার পর থেকে সেখানে প্রভাব বিস্তার করেছে ইরানের খামেনি প্রশাসন। ইরাকে সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, রাজনীতি সহ নানা খাতে শক্তিশালী প্রভাব রয়েছে ইরানের। এবার সেই ইরান যখন যুদ্ধের কবলে, তখন তাদের হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরাক। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় গুরুত্বপূর্ণ এক শক্তির নাম ছিল ইরাক। তাদের রাজধানী বাগদাদের খ্যাতি ছিল বিশ্বজোড়া। ইতিহাসের পাতায় পার্সিয়ান অঞ্চলের যে প্রভাব ছিল, কোনো অংশে কম ছিল না বাগদাদেরও। তবে 21 শতকের শুরুতে এসে ইরাকি নেতা সাদ্দাম হোসেনের উপর আমেরিকার আক্রোশের কারণে আগ্রাসন চালানো হয় আরবের মুসলিম দেশটির উপরও। এরপরে ইরাককে করে দেওয়া হয় নেতৃত্ব শূন্য, যার ধারাবাহিকতায় আজও পর্যন্ত পূর্বের অবস্থানে ফিরে আসতে পারেনি ইরাক। একসময় ইরাক তেল সমৃদ্ধ একটি দেশ ছিল। বাংলায় একটি প্রবাদ রয়েছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ইরাকের উপর মার্কিন আগ্রাসনের ফলে একদিকে বেশ লাভবান হয়েছে চিরশত্রু হিসেবে পরিচিত প্রতিবেশী দেশ ইরান। বিশেষ করে যখন ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়, তারপর থেকে সেখানে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ইরানের খামেনি প্রশাসন। ইরাকের ব্যবসা বাণিজ্য, তেল উৎপাদন, রাজনৈতিক সরকার গঠন সহ যাবতীয় খাতে ভূমিকা রয়েছে ইরানের। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে ইরানের জন্য বিপদ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। বিশেষ করে আরেক আদর্শিক শত্রু হিসেবে পরিচিত সৌদি আরব যখন ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে উদ্যত হয়েছে, তখন সৌদি আরবের উপর খুব একটা ভরসা করছে না খামেনি প্রশাসন। পাশাপাশি আরবের অন্যান্য মুসলিম দেশগুলোতে চলছে বিভিন্ন আদর্শিক বিরোধ। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে নিজেদের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সমৃদ্ধ করতে বেশি আগ্রহী বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত ও সৌদি আরব। তারা ব্যস্ত রয়েছে নিজেদের অর্থনৈতিক উন্নয়নে। সেখানে একমাত্র ব্যতিক্রম হিসেবে সামনে এসেছে ইরান। গত 7ই অক্টোবর ইসরায়েলের রকেট হামলার মাধ্যমে নতুন যুগের যে যুদ্ধের সূচনা হয়েছিল, তার ধারাবাহিকতা চলছে এখনো পর্যন্ত। প্রায় 13 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত মৃত্যু ঘটেছে অন্তত 42,000। বর্তমানে গাজা থেকে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেই যুদ্ধ পৌঁছেছে লেবানন এবং ইরান পর্যন্ত। ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে আরব দুনিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার বিপদের আশঙ্কা করছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এদিকে ট্রাম্পের সঙ্গে আলাপ করে ইরান বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ঘিরে এক নতুন সংকট ঘনীভূত হচ্ছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সংকট ছড়িয়ে পড়তে পারে সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও। তবে প্রথমবারের মতো ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরাক। কেউ যদি ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চায়, তাহলে বাগদাদ এবং কুর্দিস্তান তার বিরুদ্ধে জবাব দেবে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি। 10ই নভেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে একথা বলেছেন আল আরাজি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থিরতা এখন তুঙ্গে। যে কোনো সময় এই দুই দেশ মুখোমুখি যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অস্থিরতার মধ্যেই ইরাক ও ইরানের সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে আল আরাজি বলেন, ইরানের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তা হিসেবেই দেখে ইরাক। ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইরানের কেন্দ্রীয় সরকার ও কুর্দি বিদ্রোহীরা। পাশাপাশি ইরাকের নিরাপত্তা ইরানের নিরাপত্তা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচিও। এর আগে 2023 সালের একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে বাগদাদ ও তেহরান। চুক্তি অনুযায়ী দুই দেশের কেউ তাদের ভেতর থেকে কোনো সন্ত্রাসীকে অপর দেশে
আক্রমণ করার কোনো সুযোগ দেবে না। বৈঠকে এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেয় এই মুসলিম দেশ। ইরানের মিসাইল হামলার জবাবে গত 26 অক্টোবর সিরিয়া ও ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে জবাব দিতে পারে ইরান, এমনটা দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। তবে সকলের এই দাবি উড়িয়ে দেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। তবে এরই মধ্যে ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এটা ছিল ইসরায়েলের গোয়েন্দা মোসাদের হেডকোয়ার্টার। ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে যোদ্ধারা। এবার ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছে অনেক ইহুদি। তারা এখন ইসরায়েলে থাকতে চাচ্ছে না, কারণ ইসরায়েলে তারা নিরাপদ নয়। ইসরায়েলে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এবং ইরান। ইসরায়েলের রাজধানীর তেল আবিবে হামলা করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে তারা শুধু রাজধানীতে হামলা করেনি, তারা মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস করেছে, যে হেডকোয়ার্টারে বসে ইহুদিরা ইরানের বিভিন্ন বড় বড় ব্যক্তিকে হত্যা করেছে। এই হেডকোয়ার্টারে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর একটি বার্তা জানিয়েছে তারা প্রায় 300টি রকেট মোসাদের হেডকোয়ার্টারে হামলা করেছে। এই হামলায় মোসাদের হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার সময় সেখানে অনেক ইসরায়েলি কর্মকর্তা এবং 100 জনের বেশি সৈন্য ছিল। তাদের সে হেডকোয়ার্টার পুরোপুরি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। তারা জানায় তাদের খাইবার সিরিজের হামলা হিসেবে এই হামলাটি চালানো হয়েছে। হিজবুল্লাহ বলে থাকে ইসরায়েলের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত তারা কোনোভাবেই পিছু হটবে না, এবং হামাস ইসরায়েলের যুদ্ধ ও হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধের মধ্যে এই আক্রমণ সব থেকে বড় আক্রমণ ছিল। হিজবুল্লাহর এই আক্রমণের সময় পুরো ইসরায়েল কেঁপে ওঠে এবং পুরো দেশ জুড়ে সতর্ক সাইরেন বাজতে থাকে এবং ইসরায়েলের নাগরিকরা দিক বিদিক ছুটতে থাকে। তারা বিভিন্ন বাংকারে আশ্রয় নেয়। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনিও বাংকারে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উপর ভরসা রাখতে পারছে না ইহুদিরা। এমনকি আমেরিকার দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলকে রক্ষা করতে পারছে না। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে হিজবুল্লাহ একের পর এক হামলায় ইসরায়েল পুরোপুরি বিপর্যস্ত। ইসরায়েলের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে, জনগণের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে 20 লাখ ইহুদি দেশ ছেড়ে পালিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলায় ইসরায়েলের 1000 সৈন্য আহত হয়েছে এবং শতাধিক নিহত হয়েছে। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে ফিলিস্তিনিদের দখল করা জমি হিজবুল্লাহ তাদের দখলে নিয়েছে। বিশেষ করে জামাল আলিম অঞ্চলে এবং বেশ কয়েকটি গ্রামকে লক্ষ্য করে ভারী অস্ত্রশস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে ইতিমধ্যে তারা ইসরায়েলের 3টি গ্রাম দখল করেছে এবং আরো একটি গ্রাম দখলে নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের ড্রোনগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করেছে, যার ফলে ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটে। হিজবুল্লাহ জানায় রকেট হামলার মাধ্যমে ইসরায়েলের আরো বেশি কয়েকটি জায়গায় টার্গেট করেছে এবং সেই সব অঞ্চলে ব্যাপক শব্দ শোনা গিয়েছে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। কয়েকদিন আগের খবর, হিজবুল্লাহর 7 জন সেনা নিহত হয়েছে এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার সময়। এমনটাই জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্ট জানায় দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় 10 জন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। যারা মারা গেছে ও যারা আহত হয়েছে সবাইকে ইসরায়েলের সামরিক হেলিকপ্টারে করে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নেতানিয়াহুর বাড়ি সাধারণ মানুষ যেন একেবারে ঘিরে ফেলেছে। কিন্তু তারপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থেকে পিছু হটছে না। আসলে তার যুদ্ধের লক্ষ্য কি? কতদিন ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে এবং ইসরায়েলের এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে? এ সকল প্রশ্নের উত্তর দিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণে ইসরায়েলের সাধারণ জনগণ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছে না। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি ঘটে। তবে সব মিলিয়ে ইসরায়েল এখন বিপদেই রয়েছে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।